আমরা যে মরুভূমিতে আসছি আলহামদুলিল্লাহ, দেখেন এই কি গাছ, এটা অ্যাকচুয়ালি আমি চিনি না যে কি গাছের নামটা কি, কিন্তু গাছের মাশাআল্লাহ ফুলও আছে, মাশাআল্লাহ পাতাটা অনেক মানে মোটা। মরুভূমিতে যে গাছ হয়, সেটা হয়তো বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। আসলে অ্যাকচুয়ালি মরুভূমিতে ঘাস বা এখন গাছ হচ্ছে বড় বড় গাছ, মাশাআল্লাহ গাছটা কিন্তু অনেক বড়। আর ওই পাশে তো বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আমি এখন পানিতে হাঁটতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই প্রথম আসা আর কি মরুভূমির দিকে বৃষ্টি হওয়ার পর, যে এখানে অনেক পানি জমে। আমাকে বললো যে সকালে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, খুব ভালো লাগবে। সেখানে মাশাআল্লাহ এই যে পানি, এই পানিটা কিন্তু এদিকে কিন্তু স্রোত আছে পানির, যাচ্ছে ওই পাশে ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে ওই পাশে চলে যাচ্ছে। এটা ভাবা যায় যে মরুভূমির ভিতরে শুধু বালু আর বালু, এর ভিতরে পানি জমে পানি স্রোত হচ্ছে মাশাআল্লাহ। এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে পানিটা একদম জমে গিয়েছে। এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার যে মরুভূমিতেও পানি জমে যায়। আরেকটা বিষয় দেখাবো, আমার সামনে একটা গাছ আছে, বিশাল বড় গাছ। গাছটা দেখতে কত সুন্দর মাশাআল্লাহ। আরো ভালো লাগার বিষয় হচ্ছে এই গাছ, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে চড়ুই পাখি। এই চড়ুই পাখি, সৌদি আরবে আমি একটা পাখি দেখেছি, শুধুমাত্র চড়ুই পাখি, ঘুঘু পাখি আর কবুতর। তার ভিতরে চড়ুই পাখি প্রচুর পরিমাণে থাকে, প্রত্যেক গাছে, ঘরে, মসজিদে, সব জায়গায়, রুমে চড়ুই পাখির দেখা যায় প্রচুর পরিমাণে। এই যে গাছ পুরাই ঝুপ গাছের মতো, মরুভূমিতে এরকম গাছ, এটা আসলেই অবিশ্বাস্য। রোদ উঠলে এরকম গাছের নিচে ছায়া খুবই প্রয়োজনীয় একটা জিনিস।